হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো দেখতে পাচ্ছ আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমি বানাবো ডাব চিংড়ি। তো কি কি বানাতে লাগছে তোমরা দেখে নাও। তো আমি প্রথমে নিয়েছি চিংড়ি। ভালো করে চিংড়িগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি এটাই হলুদ, একটু নুন, তারপর ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে আর কি আমি এটা 15 মিনিটের মতো আর কি রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল নিয়েছি, সাদা তেল। তো কিছুক্ষণ একটু হিট হয়ে যাবে, তারপরে কিন্তু তুমি তেলটা দেবে। তো তারপর দেখতে পাচ্ছ সব আমি চিংড়িগুলোকে কিন্তু দিয়ে দিলাম। তো তোমরা চাইলে কম কম করেও ভাজতে পারো, কিন্তু আমি সব একসাথে ভেজে নিয়েছি ভালো করে। তো দেখতে পাচ্ছ চিংড়িগুলো কিন্তু ভাঙেনি, আর খুব তাড়াতাড়ি আমি কিন্তু চিংড়িগুলোকে নামিয়ে নিয়েছিলাম কড়াই থেকে, কারণ চিংড়ি বেশিক্ষণ লাগে না করতে, কুক হতে সময় লাগে না। তো দেখতে পাচ্ছ তারপর নিয়েছি আমি ডাব, আর ডাবটা আমি ভালো করে কেটে নিয়ে জলটাকে বের করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে সর্ষে, পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো এটা পেস্ট করার সময় একদম কম কম পরিমাণে জল ইউজ করবে, আর জলটা কিন্তু অবশ্যই ওই যে তোমার ডাবের জলটা ছিল সেটাই কিন্তু ইউজ করো। তো আমিও কিন্তু একটু একটু জল দিচ্ছিলাম আর পেস্ট করছিলাম। তো দেখো কি সুন্দর আমার পেস্টটা হয়ে গেছে। তো তারপর আমি নিয়েছি নারকেলের যে দুধ সেটা। তো তোমরা চাইলে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও ইউজ করতে পারো। তো তারপরে আমি দিলাম নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। তো এইসব কিছু দিয়ে আমি কিন্তু মিক্স করে নিলাম। তো তারপর যে ভেজে রাখা আমার চিংড়িগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আবারও বলছি যে তোমরা যখনই চিংড়ি, যে কোনো, সেটা গলদা চিংড়ি হোক বা ছোটো চিংড়ি, সেটাকে যখনই তোমরা ভাজবে কিন্তু কম আঁচে ভাজার চেষ্টা করো, কারণ চিংড়ি একটু বেশি ভেজে দিলে শক্ত হয়ে যায়। তো দেখতে পাচ্ছ সব চিংড়িগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়ে ওই যে ডাবটা ছিল সেটার ভেতরে কিন্তু আমি ভরে দিলাম। তো তারপর আমি যে জিনিসটা করব দেখতে থাকো। তারপর আমি সিম্পলি কিছুটা আটা নিয়েছি, আর আটা নিয়ে পুরো ডাবের মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি। আর একটু পাত্রে জল নিয়ে সেটাতে একটা বাটি রেখে ডাবটাকে আমি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ তারপর আমি গ্যাস জ্বালিয়ে আর কি ডাবটাকে একটু ভাপাতে দিয়েছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ কীরকম কালারটা এসছে। তোমরাই বলো, তোমরাই জানিও যে কীরকম কালারটা লাগছে, কীরকম দেখতে লাগছে। তো চলো, এখানের মতো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে বা নেক্সট কোনো মিনি ভ্লগে। তো এখানের মতো আজকে টাটা।